এর ক্লাস 10-এর জীবনবিজ্ঞান বা লাইফ সায়েন্সের ফার্স্ট সামেটিভের যে কোশ্চেন দেখো 40 নম্বরের কোশ্চেন এখানে একে বলেছে দেখো এখানে দেখো কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে কিন্তু সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বুঝে যায়, এটা হলো আলোর জন্য হচ্ছে, তাহলে এটা হবে ফটোনাস্টি চলন। ওকে, মানবদেহে ক্যালোরিজম হরমোন, ক্যালোরিজম থাইরক্সিন হরমোন, ঠিক আছে। মানবদেহের ক্যালোরিজম হরমোন হলো থাইরক্সিন, যে আমাদের যে ক্যালোরিটাকে নির্গত করে থাইরক্সিন। চক্ষু, মানব চক্ষে প্রতিবিম্ব গঠন করে রেটিনা। মানব মস্তিষ্কের যে অংশে দেহে তাপ নিয়ন্ত্রণ করে সেটি হলো হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস মানবদেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। বল ও সকেট সন্ধি দেখা যায় কবজি অস্থিসন্ধিতে। আর ভিয়াকৃতির হলো কোন ক্রোমোজোম মাঝখানে টেলোসেন্ট্রিক, হ্যাঁ এটা হলো মাঝখানে ঠিক সেন্টোমিয়ার থাকলে তাকে ক্রোমোজোমটিকে ভিয়াকৃত দেখায়, এটা হলো মেটাসেন্ট্রিক, ঠিক আছে। সাবমেটাসেন্ট্রিক না, ওই মেটাসেন্ট্রিক হবে। মেটাসেন্ট্রিক, মেটা মানে মাঝখানে, তো তার জন্য এটা মেটাসেন্ট্রিক হবে। আর তোমার ডিএনএ প্রতিলিপি গঠন হয় এস দশাতে। আর হলো মাইটোসিস কোষ বিভাজন হয়, মাইটোসিস কোষ বিভাজনে যে দশায় সিস্টার ক্রোমাটিড গঠন করে সেটা হলো এটা অ্যানাফেজ দশা। আর নারকেলের তরল শস্যে কী পাওয়া যায়? নারকেলের তরল শস্যে পাওয়া যায় হলো সাইটোকাইনিন। আর দুটি নিউরনের সংযোগস্থলকে বলা হয় তোমার সাইন্যাপস। আর ক্রোমোজোমের পুঁতির মতন দানার অংশ বলে ক্রোমোমিয়ার। দেখো একটা ক্রোমোজোম আছে, ক্রোমোজোমে ধরো এই একটা ক্রোমোজোম, এর ভিতরে যেই ডিএনএ আরএনএ যেগুলো থাকে না, এইগুলো হলো ক্রোমোজোমের ক্রোমোমিয়ার অংশ। এই ক্রোমোমিয়ারে যে পুঁথির মতন জিনিসগুলো থাকবে পেঁচানো এইগুলোকে বলে হলো ক্রোমোমিয়ার। তাহলে ক্রোমোজোমের পুঁথির মতন দানার অংশকে বলে ক্রোমোমিয়ার, ঠিক আছে। এবার নেক্সট দেখো পরের পেজগুলো, এখানে তোমরা এগুলো মিলিয়ে নাও, এগুলো তোমরা একবার দেখে নাও যে কী কী এসেছিলো। ছবিটা দেখো, এখানে বিজ্ঞানসম্মত চিত্র এসেছিলো নিউরনের, আর ফ্লেক্সন পেশি এসেছিলো, এগুলো তোমরা দেখে নাও একবার। পাঁচেরগুলো দেখে নাও, পাঁচের কোশ্চেনগুলো। সো এগুলো তোমরা প্র্যাকটিস করো। যাদের পরীক্ষা হয়ে গেছে তারা এগুলো মাধ্যমিকের জন্য প্রিপারেশন নাও, মানে ফাইনাল পরীক্ষার জন্য। আর যাদের এখনও বাকি আছে বা দু একদিন পরে যাদের জীবনবিজ্ঞান, তারা এই কোশ্চেনটা সেটটা পুরো সলভ করো।